আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি এখানে একটি পাতিল নিয়েছি। এখন এর মধ্যে আমি 5 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিব। ঈদের দিনে একটু বেশি করে এভাবে গরুর মাংস রান্না করবেন, দেখবেন খেতে খুবই মজা লাগবে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ, 2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ রসুন বাটা, 1 কাপ পরিমাণ আদা বাটা। আপনারা কিন্তু পরিমাণগুলো একবারে এভাবে দিবেন, দেখবেন আপনাদের মাংসটা একবারেই হুবহু এমন মজা হবে। এখন আমি কি করব, এগুলোকে নিচ থেকে উপরে উঠিয়ে একটু ভালো করে মেখে নিব। আমার পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছে, আপনারা চাইলে আরও বড় পাতিলে দিবেন। পরে আমি কি করব, এগুলোকে ভালো করে একটু চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে মেখে নিব। এখন আমি দিয়ে দিব এখানের মধ্যে পরিমাণ মতো লবণ। এখন আমি প্রথম 2 চামচ পরিমাণ লবণ দিয়েছি, তারপরে দিয়ে দিব 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া এবং 2 চামচ পরিমাণ মশলা গুঁড়া। তারপরে দিয়ে দিব শুকনো মশলা, দারচিনি, এলাচি, লং, জায়ফল, জটি এবং আপনার কি বলে যে কালো এলাচ। তারপরে দিয়ে দিব সরিষার তেল 2 কাপ পরিমাণ। আমি আজকে মাংসগুলো রান্না করব সরিষার তেল দিয়ে। আপনারা একটু চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে, দেখবেন খেতে এত মজা লাগবে, এর স্বাদ সারা জীবন আপনার মুখে লেগে থাকবে। তারপরে এখন আমি সব উপকরণ দিয়ে হাত দিয়ে ভালো করে উলটপালট করে চতুর্দিকে ভালো করে মেখে নিব। সব কিছু ভালো করে মেখে নেওয়ার শেষে এখন আমি চলে যাব চুলাইতে। আমি চুলাতে অন্য একটা বড় পাতিলে দিয়েছি, কারণ আমার পাতিলটা একবারে ছোট হয়ে গিয়েছিল, সেজন্য বড় পাতিলে করে দিয়েছি, কারণ এগুলো নাড়াচাড়া করতে একটু সুবিধা হবে। এখন আমি দিয়ে দিব আপনার 4-5টা তেজপাতা, তারপরে দিয়ে দিব 8-9টার মতন কাঁচামরিচ। দেখতে পাচ্ছেন মাংস থেকে একটু পানি বের হয়ে গেছে, আর আমি হাত ঝাড়া একটু পানিও দিয়েছি, হাতটা ধুয়ে যে অল্প পরিমাণ পানি দিয়েছি, সেজন্য এখান থেকে পানিটা অনেকটা বের হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। তারপরে বলক আসার পরে একটু আমি নেড়ে চেড়ে দিব, কারণ নিচে পোড়া লেগে যাবে, সেজন্য একটু ঘন ঘন নাড়তে হবে। এখন আমি নেড়ে দিব মাংসগুলো। বিশ্বাস করেন এই মাংসগুলো আপনারা যদি এভাবে রান্না করেন, যাকে খাওয়াবেন খেয়ে সবাই খুবই প্রশংসা করবে এবং এর স্বাদ মুখে লেগে থাকবে। ঈদের দিনে বিশেষ করে আমার বাসার সবাই বলে একটু মাংসগুলো একটু বেশি করে রান্না করতে, আর একটু সবাইকে দিতে হয়, সেজন্য একটু বেশি করে রান্না করতে হয়। তারপরে আমি একটু স্পেশালভাবে একটা মশলা আপনার করে নিব, গুঁড়ো করে নিব। প্রথমে আমি দিয়ে দিব দারচিনি, জিরা, লং এবং তেজপাতা, এলাচি, কালো এলাচি, স্টার, সব উপকরণ দিয়ে এখন আমি এগুলোকে ভালো আছে একটু টেলে নিব। কয়েক মিনিট এগুলোকে টালার পরে আমি এখানের মধ্যে আমি অ্যাড করে দিব কয়েকটা শুকনো মরিচটা একটু দিলে একটু ঝাল একটু হয়, আর মাংস একটু ঝাল না হলে খেতেও ভালো লাগে না। সামান্য পরিমাণ একটু ঝাল দিবেন, আবার অতিরিক্ত ঝাল দিলেও বাচ্চারাও খেতে পারবে না, সেজন্য অল্প পরিমাণ ঝাল দিতে হয়। এখন আমি মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিব। তারপরে এদিকে আমি একটু মাংসগুলো আবার একটু নেড়ে চেড়ে দিব। মাংসগুলো দেখতে পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে, মাশাআল্লাহ এত দেখতে লোভনীয় লাগছে এখন থেকে, আর এর ফ্লেভারটা এত ভালো গ্রান বের হয়েছে। আপনারা যদি একবার এভাবে রান্না করেন তখন বুঝতে পারবেন যে আমি কতটা সঠিক বলেছি। এখন আমি যে ব্লেন্ডারগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি, এখন এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিব। সবগুলো আমি দিব না, তবে 2 চামচ পরিমাণ দিব। তারপর আর একটু নেড়ে চেড়ে আমি এখন এগুলোকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা একবার এভাবে রান্না করেন গরুর মাংস, দেখবেন এতটা খেয়ে সবাই মজা পাবে, আপনার ভুলার মতো না, বিশ্বাস করেন। এখন আমি রান্নার শেষে আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা সুস্বাদু এবং লোভনীয় লাগতেছে। দেখতে পাচ্ছেন দর্শক কেমন সুন্দর হয়েছে, কালারটা দেখতে কতটা সুস্বাদু লাগতেছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি একটা ডিশ নিয়েছি, এখন এর মধ্যে আমি আপনার পরিবেশনের জন্য নিয়ে নিব।
আপনারা বাসায় অবশ্যই একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খেয়ে সবাই খুবই প্রশংসা করবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের অতিরিক্ত ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিবেন। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। দেখা হবে আরেকটি রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।